প্রথমেই আছে কি যে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়েল মাদ্রাস স্টেট। বলছে লেখক বলছে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা তামিল মধ্যবিত্ত পরিবারে। রামেশ্বরম যে টাউনটা আছে এটা কোথায় অবস্থিত? একটা ছোট্ট দ্বীপে অবস্থিত, এবং পুরনো মাদ্রাজের স্টেটে আমি বসবাস করতাম। মাই ফাদার, আমার বাবা জয়নাল আবেদিনের। তাহলে এখানে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি পাচ্ছি? তাহলে আমরা জয়নাল আবেদিন পাচ্ছি। হেড নিদার মাচ ফর্মাল এডুকেশন, তার পুঁথিগত শিক্ষা অ্যাকচুয়ালি তার পড়াশোনাটা অনেকটা কম, তাই বলছে যার ফর্মাল এডুকেশন, তার পুঁথিগত শিক্ষাটা অনেক কম। নর মার্চ ওয়েলথ, তার বেশি টাকা পয়সাও ছিল না। ডেসপাইট, তা সত্ত্বেও দিস ডিসঅ্যাডভান্টেজ, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অর্জন করেছিলেন গ্রেট ইনেড উইজডম, অ্যাকচুয়ালি তার সহজাত জ্ঞানটা ছিল অনেক ভালো, ঠিক আছে, অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং কি মনটা ছিল অনেক উদার। হি হ্যাড এন আইডিয়াল হেল্পমেট, তার একটা আদর্শ সাহায্যকারী বা সহকারী ছিল। ইন মাই মাদার, তার মায়ের কথা বলা হয়েছে, নাম কি? আশিয়াম্মা। তাহলে তার মায়ের নাম কি ছিল? আশিয়াম্মা ছিল। আই ডু নট রিকল, আমার মনে পড়ছে না, কি মনে পড়ছে না? দ্য এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল শি ফেড এভরিডে, এক্সাক্ট নাম্বার মানে কি কতগুলো লোকজনকে খাওয়াতো। আই এম কোয়াইট সার্টেন, আমি নিশ্চিত ছিলাম, ফার মোর আউটসাইডার, অনেক বাইরে বৈরাগেট উইথ আস, আমাদের সঙ্গে খেত, দেন অল অফ দ্য মেম্বার্স আওয়ার অন ফ্যামিলি পুট টুগেদার, তারা প্রত্যেকে আমাদের ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ড, আমার পিতামাতা বিশাল একটা পরিচিতি, রিগার্ডেড মানে কি এখানে রেসপেক্ট বলতে পারো তোমরা। তারপরে ঠিক আছে, আমার বাবা মা ছিল একজন পরিচিতি, একজন এজ এন আইডল কাপল, একজন আদর্শ সঙ্গী বা সাথী ছিল। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ, এতক্ষণ আমরা তার বাবার সম্পর্কে কিছুটা জানলাম, এখন জানবো আমরা তার মায়ের সম্পর্কে। কি বলছে? মাই মাদার্স লিনিয়েজ, মানে তার মায়ের বংশধরের কথা বলা হয়েছে। ওয়াজ মোর ডিস্টিংগুইশ, তার মায়ের যে বংশটা ছিল, ডিস্টিংগুইশ মানে কি? ফেমাস, মানে বিখ্যাত। তোমরা ফেমাসও বলতে পারো, ঠিক আছে, বা নোটেড বলতে পারো। তার মায়ের বংশটা ছিল বিখ্যাত একটা বংশ। ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স, তার একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিং বেস্টড, মায়ের বংশধরের কেউ একজন পূর্বপুরুষ, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি পেয়েছিল বাই দ্য ব্রিটিশদের কাছ থেকে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, বলছে কি আমার অনেকগুলা ভাই বোনের মধ্যে কেবলমাত্র আমি, এ শর্ট বয়, আমি একটা ছোট্ট ছেলে, উইথ রেদার ডিস্টিংগুইশ লুক, হ্যাঁ, আমি একমাত্র খারাপ দেখতে। কোনো একটা হিরোকে পাশে রাখি, আর যদি এপিজে আব্দুল কালামকে পাশে রাখি, অবশ্যই তোমরা কয়েকদিনের মধ্যে দেখবে যে তোমাদের সামনে যে হিরোটা রাখা হয়েছে, তোমাদের ওর কাছে দাড়ি মস্ত তোমরা আঁকাবে, কিন্তু এপিজে আব্দুল কালামের মুখে কোনোদিন তোমরা দাগ টানার ইচ্ছা করবে না। কারণ দেখো, এপিজে আব্দুল কালাম নিজেও বলছে যে আমি সুন্দর ছিলাম না, কিন্তু তার উপর যে রেসপেক্ট, তার উপর যে সম্মান, এই সম্মানের জন্য তুমি কোনোদিন কম দিয়ে আঁচড় দেওয়ার তোমার মানসিকতা চাইবে না। তোমার কাছে মনে হবে, তুমি দেখো মনের দিক থেকে তুমি চিন্তা ভাবনা করো, যে তোমার কাছে মনে হবে যে সত্যি এপিজে আব্দুল কালাম হচ্ছে আসল হিরো। আমাদের এই যে সমাজে যে আজকে যে টলিউডের হলিউডের যে হিরো হিরোইনরা আছে, তার থেকে বড় হিরো হচ্ছে এপিজে আব্দুল কালাম। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তার বাবা মা পিতা মাতা ছিল অনেক সুন্দর দেখতে। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এপিজে আব্দুল কালাম বলছে যে আমরা বসবাস করতাম একটা পৈতৃক ভিটে বাড়িতে, which was built in middle of 19th century, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝখানে, ঠিক আছে। It was fairly large, পাকা হাউস, সেই বাড়িটা ছিল পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন, সেটা চুনা পাথর দিয়ে তৈরি, and bricks, ইট দিয়ে তৈরি, অন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরমের যে মসজিদের যে স্ট্রিটটা ছিল, সেই স্ট্রিটে বাড়িটা। মাই এস্টিয়ার ফাদার, আমার বাবা, এস্টিয়ার মানে কি তোমরা মনে রাখবে, এসটিআর মানে কি? হিসাবি, তার বাবা ছিল অনেক হিসাবি। হ্যাঁ, ইউজ টু অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা। অল ইন এসেন্সিয়াল কমফোর্ট, বলছে কি অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারিস, তিনি বিলাসিতা এবং অপ্রয়োজনীয় আরাম থেকে তিনি এড়িয়ে চলতেন। আজকের দিনে তোমরা দেখো আমাদের লাক্সারিয়াস, হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলিতে লাক্সারিয়াস। আমাদের গ্রামের ফ্যামিলি, হ্যাঁ, তোমরা দেখবে যে আমাদের যেটা প্রয়োজন নেই সেটাও আমরা কিনে নিয়ে চলাফেরা করি। আমাদের এসির প্রয়োজন নেই, তবু আমি লাক্সারিয়াসের জন্য আমরা কিনে ফেলি। কিন্তু আজকে দেখো, যিনি রাষ্ট্রপতি এত বড় একটা জায়গায় গেছে, তার ফ্যামিলিতে কোনো একটা ফ্রিজ নেই, কষ্ট করে তিনি মানুষ হয়েছেন, কোনো একটা ভালো ড্রেস, ফ্যাশনেবল কোনো ড্রেস তিনি পরতেন না, কোনো রকম ভাবে তিনি জীবনটা কাটাতেন।
মানে সিম্পল জীবন লিড করতেন। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি ওর বাবা খুবই একজন হিসাবী ছিলেন, কিন্তু তার থেকে মোটামুটি এপিজে আব্দুল কালাম প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তিনি খরচ করতেন, এগিয়ে যেতেন, কিন্তু তার বাবার মতো এতটা হিসাবী ছিল না। কিন্তু বলতে চাইছি যে আমার বাবা একটু অতিরিক্ত হিসাবী ছিল। আজকে বাবা অতিরিক্ত হিসাবী বলে আজকে আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। আর এপিজে আব্দুল কালামের সম্পর্কে অনেক রকম তথ্য আমাদের উঠে এসে, কেউ বলছে তিনি নাকি পেপার বিক্রি করেছেন। অ্যাকচুয়ালি তিনি পেপার বিক্রি করেননি, তার দাদা পেপার বিক্রি করতো, তার দাদাকে সহযোগিতা করতেন। তারপরে বলছি কি, হাউএভার অল নেসেসিটিস, যদিও বা তার প্রয়োজনীয় ওয়ার প্রোভাইড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং, তাদের প্রয়োজনীয় যেগুলো লাগতো সেগুলো তার বাবা প্রোভাইড করতো। কি দিত? তাকে খাবার দিত, মেডিসিন মানে কি ওষুধপত্র দিত, আর কি দিত? জামা কাপড় দিত। ইনফ্যাক্ট যদিও আই উড সে মাইন এ ভেরি সিকিউর চাইল্ডহুড, লেখক বলতে চাইছে আমার বাল্যকাল জীবনটা খুব খুব নিশ্চিত ছিল, মেটারালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে বা আবেগগতভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমি নর্মালি আমার মায়ের সঙ্গে রান্নাঘরে বারান্দার জন্য বসেছিলাম। সি উড হ্যাজ এ ব্যানানা লিভ বিফোর মি, যে মা আমাকে কি দিয়েছিল? তখন এটা কলার পাতা দিয়েছিল। তখনকার জামানা বা তখনকার দিনে আমাদের কলার পাতা করে খাওয়া হতো। কলার পাতা খাওয়ার একটা আলাদাই স্বাদ। তোমাদের যারা দাদু আছে, দিদা আছে, প্রত্যেককে জিজ্ঞাসা করবে, কলার পাতা খাওয়ার একটা আলাদাই টেস্ট আছে। তো তখনকার দিনে কিসে তো খাওয়া দাওয়া করতো? কলার পাতা খাওয়া দাওয়া করতো। সি উড প্লেস দ্য ব্যানানা লিভ বিফোর মি, আমাকে সামনে একটা কলার পাতা দিল। অন হুইচ সি দেন লেডেড রাইস, হাতায় করে ভাত দিল। অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক মানে কি সুগন্ধি, সাম্বার মানে কি তাদের খাবার, ইডলি ধোসাকে বলা হয়েছে। এ ভ্যারাইটি অফ সার্ভ, একটা ঝাঁঝালো খাবার। হোম মেড পিকেল, বাড়ির তৈরি আচার। ডেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, 1 চামচ আমাদের নারকেলের চাটনি আমাকে দেওয়া হয়েছিল। তো এই পর্যন্ত আমাদের প্রথম ইউনিট